আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অর্পিজন অ্যান্ড পেটস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। আজকে কথা বলবো হিউম্যান বাচ্চাদের মেডিসিন ওয়েল জিঙ্ক সিরাপ নিয়ে, যেটা কবুতরের জন্য খুবই কার্যকরী এবং খুবই ভালো। দেখেন ভিউয়ার্স, আমরা জিঙ্ক কোম্পানির একটা সিরাপ, যেটা এসকাফ ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেডের, ওটা নিয়ে এর আগে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নতুন বাজারে যেটা আসা খুবই ভালো মানের একটা জিঙ্ক। এটা ম্যানুফ্যাকচার ফর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দেখেন আছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওয়েল জিঙ্ক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 100 ml এর একটা সিরাপ, মূল্য হচ্ছে 50 টাকা মাত্র। ওয়েল জিঙ্ক সিরাপের মধ্যে দেখেন কি কি আছে। জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি, প্রতি 5 মিলিতে আছে 10 মিলিগ্রাম সমপরিমাণ জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি। আচ্ছা, এটা একটু খুলে দেখাই। জিঙ্ক কবুতরের শরীরের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ভিউয়ার্স আপনারা সবাই জানেন। কারণ জিঙ্ক কবুতরের শরীরের আপনার বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, জিঙ্ক কবুতরের ক্ষুধা বাড়াতে সাহায্য করে, তারপর জিঙ্ক কবুতরের পালক গজাতে সাহায্য করে, জিঙ্ক কবুতরের পালক উজ্জ্বল রাখতে সাহায্য করে, জিঙ্ক কবুতরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। দেখেন কত কিছু একটা মেডিসিনের মধ্যে পাওয়া যায়। তো অবশ্যই প্রতি মাসে জিঙ্কের মেডিসিনটা কবুতরকে দিবেন। এখানে দেখেন উপাদান কি কি আছে। উপাদান প্রতি 5 মিলি সিরাপে আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি 27.44 মিলিগ্রাম, যা 10 মিলিগ্রাম এলিমেন্টাল জিঙ্কের সমতুল্য। সতর্কতা যেটা দেয়া থাকে সেটাই। এটা বোতলের মুখ খোলার পর পর্যন্ত 1 মাসের মধ্যে ইউজ করবেন ভিউয়ার্স। 1 মাস পরে আর ইউজ করবেন না, তাহলে ওষুধের কার্যকারিতা কমে যায় বা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা দেখেন ওয়েল জিঙ্ক সিরাপটা এরকম 50 টাকা মূল্য, খুবই ভালো মেডিসিন। অরেঞ্জ ফ্লেভার ভিউয়ার্স, এটা কবুতর খুব ভালোভাবে খাবে। আর আগেই বলেছি, হিউম্যান মেডিসিনগুলো ভেটেরিনারি মেডিসিনের মতো মানহীন না। এটার একটা মানদণ্ড আছে এবং স্ট্যান্ডার্ড মানদণ্ড পরীক্ষা করে ল্যাব টেস্ট করেই তারপর কিন্তু বাজারে ছাড়া হয়, যেহেতু মানুষের জন্য। এই জন্য কবুতরকে সবসময় চেষ্টা করবেন মানুষের তৈরি মেডিসিন খাওয়ানোর জন্য, মানুষের জন্য যেটা প্রযোজ্য। কারণ হিউম্যান বডির স্ট্রাকচার কবুতরের স্ট্রাকচার প্রায় একই। কবুতরের শুধু ওই আমাদের যেমন পাকস্থলী থাকে, ওদের পাকস্থলী থাকে না, ওরা ওদের লিভার দিয়েই ওরা এই পাকস্থলীর কাজটা সম্পন্ন করে থাকে। আল্লাহ তাআলা ওদেরকে যে সুন্দরভাবে সৃষ্টি করছে, যেভাবে ওদের জন্য ভালো আল্লাহ সেটাই করেছে। তো আপনারা এই জিঙ্কটা অবশ্যই ইউজ করবেন। মাসে 5 দিন, 3 থেকে 5 দিন ইউজ করবেন। আর মাঝে মাঝে একটু চেঞ্জ করবেন। ওয়েল জিঙ্ক দিলেন একবার দিবেন শুধু জিঙ্ক, আরেকবার দিবেন জিঙ্ক বি। যেমন আমি কিন্তু বিকোজিন দেই, বিকোজিন বি ভিটামিন বি কমপ্লেক্স আর জিঙ্কের সমন্বয়। আবার জিঙ্ক বি দেই, আবার ওয়েল জিঙ্ক দিলাম এরপরে আবার শুধু জিঙ্ক দিব। এরকম করে ঘুরে ফিরে দিবেন। আর ভিটামিন বি কমপ্লেক্স আর জিঙ্ক একসাথে ওইটাও ইউজ করবেন। প্রতি মাসে জিঙ্ক বি অথবা বিকোজিন এটা একটা রাখবেন, শুধু জিঙ্ক অথবা ওয়েল জিঙ্ক এটা একটা রাখবেন। তাহলে জিঙ্ক 2বার ইউজ করা হলো। জিঙ্ক কিন্তু কবুতরের জন্য খুবই উপকারী ভিউয়ার্স। আর আমরা কোনো অসুস্থ কবুতরের যখন মেডিসিন খাওয়াবো, অসুস্থ কবুতরকে ধরেন অ্যান্টিবায়োটিক খাওয়াবো, অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পাশাপাশি এটা যদি আপনি জিঙ্ক দিয়ে দেন, তাহলে কিন্তু কবুতরের রিকভার হইতে খুব ইজি হবে। কারণ জিঙ্ক কবুতরের খাবারের রুচিটা খুব বাড়ায়। তো অসুস্থ কবুতরের যদি খাবারের রুচি বাড়ে, তাহলে অসুস্থ কবুতর উঠে খাবে। আর দৈহিক বৃদ্ধিতে যেহেতু সহায়তা করে, তাহলে শক্তিই পাবে। এই জন্য আপনারা ভিটামিন বি কমপ্লেক্স অথবা জিঙ্ক ওই ইসের সাথে অবশ্যই রাখবেন, অ্যান্টিবায়োটিক মেডিসিনের সাথে। তো পরবর্তী ভিডিওতে আমি হিউম্যান অ্যান্টিবায়োটিক মেডিসিন নিয়ে আলোচনা করবো কবুতরের। তো আজকে এই পর্যন্তই। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান। আর ভিডিওটি অবশ্যই নতুন পালকদের জন্য শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে সব নতুন পালক যারা আছে তারা এসে ভিডিও দেখে কিছু শেখার চেষ্টা করবেন। পুরাতনরা তো জানেনি। তো আজকে সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।